নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসে জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কার কীভাবে নতুন বছরটা কাটলো অবশ্যই জানাবেন। আমাদেরও দারুণভাবে কেটেছে, সামান্য ঝগড়া, খুনসুটি সব কিছু মিলিয়ে ভালোই নতুন বছরটা কেটেছে। সব কিছুর মাঝে ঝগড়াটাও থাকা দরকার, তাই না? আর ছেলের জন্য আজকের দিনটা স্পেশাল করতে আমরা চলে গেছিলাম ব্লু ওয়াটার আইল্যান্ড। দুবাইয়ের খুব ভালো একটা জায়গা, যেটা মারিনা বিচের ওখানেই আছে, কিন্তু এটা একটা আইল্যান্ডের ওপরে আছে। এইটা ম্যানমেড আইল্যান্ডটা তৈরি করা হয়েছে। তো এখানে আসার জন্য 3-4 রকমভাবে আসা যায়। ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন, আর আপনারা মারিনা বিচে মেট্রো করে এসে মারিনা যে স্টেশনে নেমে ওখান থেকে ট্রামে করে ওইদিকে আসতে পারেন। আর তাছাড়া আপনারা মানে ওয়াকিং ডিস্টেন্স মারিনা বিচ থেকে সামান্য একটা ব্রিজ ক্রস করতে হয়, সেইভাবেও আসতে পারেন। আর তাছাড়া আরেকটা হচ্ছে মারিনাতে যে ওয়াটার ট্যাক্সিগুলো আসছে এদিকে ব্লু ওয়াটার আইল্যান্ডের এখানে, ওইগুলো করেও চলে আসতে পারেন। তো আমরা ওয়াটার ট্যাক্সি করেই এসেছি। এর ভ্লগটা আমি পরের দিনকে দেব। ওয়াটার ট্যাক্সি এবং দুবাইয়ের আরও যে এক্সপেন্সিভ যে ইয়র্টগুলো আছে সেগুলো নিয়ে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো এটার আজকে এখানে পৌঁছে যাবার পর আমি নিউ ইয়ারের ভ্লগটা স্টার্ট করেছিলাম। পিছনে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইয়র্ট যাচ্ছে, সেইগুলোর ওপরেই আমি একটা ভিডিও বানিয়েছি। এটা দিনের বেলায় একটা সৌন্দর্য, রাত্রেবেলায় এটা আর একটা সৌন্দর্য। কি সুন্দর লাগছে দেখতে। চলুন এবার একটু ওই দিকটায় যাওয়া যাক। ওখানে বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি আছে, আর সাইড দিয়ে না অনেক দোকান লাগানো আছে, মানে যেগুলো আর কি টুকটাক যে মানে স্ট্রিট ফুড পাওয়া যায় সেগুলোই আর কি রয়েছে। তবে সবকটাই কিন্তু বিদেশি স্ট্রিট ফুড, ইন্ডিয়ান স্ট্রিট ফুড এখানে একটাও নেই। তারপরে আমরা এদিকে চলে এসেছি যে নানা রকম এখানে না ক্রিসমাসের জন্য থিম করা হয়েছিল। এগুলো সব ক্রিসমাসেরই থিম এখনও রয়েছে। তো এখানে লেজার লাইট দিয়ে মানে নিচে পড়ছে লেজার লাইটগুলো, আর মানুষ তার উপর দিয়ে গেলে না রং বেরঙের কালার হচ্ছে। তো দারুণ লাগছিল হেঁটে যেতে এটার ওপর দিয়ে। তো কি দারুণ লাগছে দেখুন। আমাদের ওখানে যখন ফাংশন হতো নানা রকম জায়গায়, তখনই এইসব লেজার লাইটগুলো আমরা দেখেছি। আর এখন তো সব জায়গাতে গেলেই দেখা যায়। তো এগুলো দেখে বেশ ভালো লাগছে, বাচ্চারা বেশ এটার মজা নিচ্ছে, জানেন তো। তো নানা রকম ক্রিসমাসের বেল, জিঙ্গল বেল, স্নো, তারপরে স্নোম্যান, আর নানা রকম আকৃতির ওই যে ঘোড়া, তারপরে বলগা হরিণগুলো, সব রকম ললিপপ, নানা রকম ক্রিসমাসের যে থিমগুলো থাকে সমস্ত থিমেতেই হচ্ছে। আর এখানে লেজার লাইটের আনন্দ নিচ্ছে, নানা রকম ভিডিও বানাচ্ছে, ভ্লগ বানাচ্ছে। ভীষণ হ্যাপেনিং একটা জায়গা, গেলেই আপনারা বুঝতে পারবেন। যারা যারা যাবেন অবশ্যই ওখানে গিয়ে এরকম আনন্দটা নিয়ে আসবেন। আর যারা যাননি এখনও তারা প্ল্যান করে ফেলুন খুব তাড়াতাড়ি যাওয়ার। এই যে এখানে বাচ্চারাও মানে ভীষণ মজা নিচ্ছিল। আর এগুলো অ্যাকচুয়ালি ডোম করা আছে, জানি না এগুলো কী জিনিসের জন্য করা আছে। আই থিঙ্ক এগুলো একটা যে কোনো টাওয়ার হতে পারে এখানের, তো তার জন্যই করা আছে। তো আমরা ওখানে গেছিলাম বিকালের দিকে, তা একটু আমাদের খিদে খিদে পেয়েও গেছিলো, যেহেতু দুপুরবেলা অনেকক্ষণ আগে খাবার খেয়ে আমরা বেরিয়েছিলাম। তো পৌঁছাতে অনেকটাই টাইম লেগে গেছিলো, কারণ আমরা মেট্রো করে গেছিলাম তো দুবাই থেকে, মানে বুর্জুমান থেকে আমরা মারিনা নেমেছিলাম। তো অনেকটাই স্টেশন, মানে অনেকগুলো স্টেশন, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো আমাদের পৌঁছতে। তো ওখান থেকে আমরা নেমে তারপরে আমরা হেঁটে মেট্রো থেকে নেমে আমরা হেঁটে পোর্ট স্টেশন, মারিনার যে পোর্ট স্টেশন আছে সেখানে গেছিলাম। সেখান থেকে আমরা ওয়াটার ট্যাক্সি নিয়ে মারিনা এখানে আমরা পৌঁছেছিলাম ব্লু ওয়াটারে, একদম ডাইরেক্ট আসছে। 7 দিরহাম করে নিচ্ছে টিকিটের খরচা, পার হেড 7 দিরহাম। তো ওখানে গেছি। আর তারপরে গিয়ে আমরা ম্যাকডোনাল্ডে গেছিলাম একটু কিছু খাবার জন্য। তো ম্যাকডোনাল্ডে ওখানে অ্যাভেলেবেল ফুড ম্যাকডোনাল্ডই ছিল, মানে যেটা বলা যায় সস্তায় পুষ্টিকর খাবার, সেটাই ওটাই। পুষ্টিকর বলবো না, বার্গার বা এই ধরনের ফ্রোজেন ফুডগুলো কখনোই পুষ্টিকর হয় না, কিন্তু বুঝতেই তো পাচ্ছেন একটা এত দামি একটা জায়গাতে যে কোনো রেস্টুরেন্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য আমার মনে হয় ম্যাকডোনাল্ডটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে আসে। তো আমরা ওটাই খেয়েছিলাম। তো ওখান থেকে তারপর আমরা যাচ্ছিলাম এগিয়ে। এই যে সুন্দর একটা জিনিস আইন দুবাইয়ের মানে পৃথিবীর সব থেকে বড় নাগরদোলা।
নাগরদোলাই তো বলি, তাই না? আমরা তো ছোটোবেলায় এগুলো নাগরদোলা বলেই জানতাম। তো এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় নাগরদোল্লা, যেটাতে চাপলে পুরো দুবাইটা এত সুন্দরভাবে ভিউ দেখা যাবে যে চিন্তা করার বাইরে। এটা এতদিন মেনটেনেন্সের আন্ডারে ছিল, এই ডিসেম্বর থেকে চালু হয়েছে। মানুষের ভিড় এটাতে চাপার জন্য, দুবাইয়ের মানুষ না ভীষণ এক্সাইটেড থাকে নতুন কিছু তারা এনজয় করবে বলে আর এক্সপ্লোর করবে বলে। তো সবাই চলে এসেছে এই আইন দুবাইতে এটার মজা নেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আমরাও যাব। আপনাদের যদি ভালো লাগে এটা দেখতে, এটার উপর থেকে ভিউটা দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিয়ে যাব আপনাদেরকে এটার ওপরে। আর তাছাড়া এমনি তো আমরা যাবই, আমার তো খুব ইচ্ছা আছে। এখন যেহেতু ভিড় আছে এখন যাব না, কিছুদিন পর অবশ্যই যাব। এগুলো আরুষ, তুমি যাও না ছেলেটার কাছে। It's just also confidence in me. Really like the way. Yes, you and your magic. You know, my grandmother told me about it, and that is how I keep the magic. It has a specifically powerful effect right here in this place. It is said that you can see it in the color of water, and that is why this place is called blue water, because the sea here shimmers so wonderfully blue. Really? And what Britain says that when these rays happen, Of course. Light rays through an eye. Do you see an eye here? Yakin, what are these symbols? The monsoon as a vital source of sustenance and nourishment in the desert. They are also seen symbols of dignity. it is said as a symbol of beauty, pride, and untamed wildness. শোটা দেখার পর ড্রোন শো দেখবো বলে আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম ওখানে বিচের ধারে। একদমই ড্রোন শোটা হলো না। তারপরে সিকিউরিটি ওদের জিজ্ঞেস করতে ওরা বললো যে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ড্রোন উড়ানো যাবে না, তাই জন্য আজকে শোটা ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট ডে ওরা অবশ্যই করবে, বাট আমাদের তো এখন আর আসা সম্ভব নয়। যদি কখনো পরে আসি তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এটা হচ্ছে আইন দুবাইয়ের মানে ব্লু ওয়াটারের এটা যে মারিনা স্টেশন মানে ট্রান্সপোর্ট স্টেশন। এটা এখান থেকে বাস যাচ্ছে, যারা আর কি চাইছেন যে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে অনেক এক্সপেন্সিভ মানে শহরে পৌঁছানো, এখান থেকে আমার মনে হয় বাস টাস নিয়ে নেওয়াই ভালো। তো এটা হচ্ছে বাস স্টেশন আছে, মানে বলা যেতে পারে এটা ট্রান্সপোর্ট স্টেশন আছে। এখান থেকে বাস নিয়ে আমরা পৌঁছে যাব জাবেল আলী। তো চলুন আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর বাস ছিল, মানে অসুবিধা সেরকম হয়নি। 3 dirhams নেই। অনেক সময় না মেট্রোর সাথে বাস কানেক্টেড থাকে, এখানে সব জায়গাতেই কানেক্টেড, বাট এটা যেহেতু আলাদা করে ছিল মানে এই ট্রান্সপোর্টটা মেট্রোর সাথে কানেক্টেড ছিল না, এটাতে আলাদা করে 3 dirham মানে 3 dirham কেটেছিল, প্লাস মেট্রোতেও আমাদের 5 dirham লেগেছিল। অন্য সময় কি হয় মেট্রোতে কাটে, না হলে
কেটে নেয়, এখানে শুধুমাত্র দুটো আলাদা আলাদা করে কেটেছিল। তো এটাই আর কি জানিয়ে দিলাম আপনাদের, যারা মানে এখান থেকে এসে ট্যাক্সি না পেলে এটা একটা আপনাদের অপশান থেকে যাবে আপনাদের বাড়ি পৌঁছানোর। আর জানেন জাবেল আলী স্টেশনটা না খুব সুন্দর করেছে। এখানে জানেন তো জাবেল আলীতে আরেকটা পাম হচ্ছে, মানে পাম জাবেল আলী হচ্ছে, ওটা হয়ে গেলেও আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই আর কি, তার জন্য মেট্রো স্টেশনে ঢোকার এন্ট্রিটা একটু অন্যরকম দেখলাম। অন্য সময় আপনাদের সাথে শেয়ার করেছি, মানে স্টেশনে ঢোকার এন্ট্রির যে টিকিট চেক করার পদ্ধতিটা অন্য থাকে, এখানে আবার একটু অন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর মেট্রো স্টেশনটা দেখলাম দারুণ সুন্দর করে বানিয়েছে। তো পাম জাবেল আলী যখন হয়ে যাবে তখনই নিবে। দুবাইতে একটা না একটা কিছু নতুন হতেই থাকে, এক বছর একরকম দেখে যাবেন তো নেক্সট ইয়ারে এসে আরও নতুন 10টা জিনিস দেখতে পাবেন। তাই জন্য দুবাই আসার লিস্ট থেকে কখনো বাদ দেওয়া যায় না। এই যে জাবেল আলীর মেট্রো, এটা এখান থেকে হচ্ছে কানেক্টেড মেট্রো, আমাদের রেড লাইনের সোজা আমরা বুর্জুমানি নেমে যাব, আমাদের আর কোনো চেঞ্জ করতে হবে না। আপনাদের যদি মনে থাকে এর আগেও একবার আমরা জাবেল আলী নেমেছিলাম, জাবেল আলীতে নেমে অন্য জায়গায় ট্রেন চেঞ্জ করতে হয়েছিল, মানে ইবেন বতুতা যাওয়ার জন্য। তো এখন আর চেঞ্জ করতে হয় না, একদম ডিরেক্টই ট্রেন হয়ে গেছে, জানেন তো এক্সপো 2020 একদম পুরো ডিরেক্ট একটা ট্রেন হয়ে গেছে। তো তার জন্য আর অসুবিধা হয় না মানুষের, জাবেল আলীতে নেমে আর চেঞ্জও করতে হয় না। তো এটাই বলছিলাম। আর এখানেই দুষ্টুটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফাঁকা জায়গা দেখলেই দৌড়ে বেড়ায়, এই আর কি। তো ও ভীষণ মজা করেছে, 2-4 রকম রাইডেও চেপেছে, বাট ওগুলো আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমাকে ওর সাথে চাপতে হয়েছিল। কি কিনে দিয়েছিল? ফ্রেঞ্চ ফ্রাইস? তাহলে ব্লু কালার, ব্লু ওয়াটার গেছিলে? আচ্ছা, ব্লু ওয়াটার এনে দেয়নি, বলো ব্লু ওয়াটার আমরা বেড়াতে গেছি। তারপরে এই যে ট্রেন পেয়ে গেলাম আমরা বাড়ির পথে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আপনাদের যদি দুবাই সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। কেউ যদি দুবাই আসতে চাইছেন, কিভাবে আসবেন, কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে, সেগুলো নিয়ে যদি আপনারা ব্লগ চান তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে নতুন বছর আপনাদের কাদের কেমন কাটলো জানিয়ে যাবেন। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবাই যেন ভালো কাটে ভগবানের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে আজকে আসি, টাটা সবাইকে, গুড নাইট।